মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব আজ। এই ভর্তাটি একবার বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। চেষ্টা করেছি খুবই সহজভাবে এই ইলিশের লেজ ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে খুবই ভালো লাগবে। এই ভর্তাটি করার জন্য এখানে 3টি ইলিশ মাছের লেজ নিয়েছি ও লেজের উপরের ছোট একটা টুকরা নিয়েছি। মাছের পিসগুলোকে প্রথমেই ভেজে নিব। এর জন্য এখানে কিছুটা হলুদের গুঁড়া ও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলার সাথে মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নিব। মাছ ভাজার জন্য প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই এই মাছগুলো সরিষার তেল দিয়ে ভাজতে হবে, আর ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে কিন্তু একদম শক্ত করে ফেলবেন না, এগুলো অনেক বেশি ভাজা যাবে না। আমরা নর্মালি যেভাবে মাছ ভেজে থাকি সেভাবেই ভেজে নেবেন, খুব বেশি কড়া করে কিন্তু এগুলো ভাজবেন না। এই মাছগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখুন, এগুলো এরকম করে ভেজে নিতে হবে। এবার বাকি তেলের মাঝে কিছু শুকনা মরিচ ভেজে নেব। এই শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। শুকনো মরিচগুলোকে এমনভাবে ভাজবেন যেন এর ভেতরের বিচি পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। শুকনো মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হলেই আপনি এই মরিচ দিয়ে যেই ভর্তাই করেন না কেন সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, এই শুকনো মরিচগুলোকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। সব কিছু ভেজে নেওয়ার পর যে বাকি তেলটুকু থাকলো এটুকু কিন্তু আমাদের ভর্তা করার সময় লাগবে। এবার মাছের পিসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোর কাঁটা বেছে নিতে হবে। অবশ্যই এই কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন। ইলিশ মাছের লেজে কিন্তু এমনিতেই অনেক কাঁটা থাকে, এগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ মাছ থেকেই একইভাবে কাঁটা ছাড়িয়ে নিব। সম্পূর্ণ মাছ থেকেই কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভর্তা করার জন্য এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিব। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। লবণের সাথে শুকনো মরিচটা ভালোভাবে চটকে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এই ভর্তার ক্ষেত্রে পেঁয়াজগুলোকে অবশ্যই মিহি কুচি করে কেটে নেবেন। আর ভর্তাতে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দিবেন না। ইলিশের এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু এই ভর্তার টেস্ট খুব একটা ভালো হবে না, তাই পেঁয়াজটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা একটু মেখে নেওয়ার পর এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। সম্পূর্ণ তেলটাই মুছে মুছে এখানে দিয়ে দিব। এই তেলটা দেওয়ার ফলেই কিন্তু এই ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। অবশ্যই এখানে সরিষার তেলে মাছ ভাজবেন, আর ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এই মাছ ভাজার তেল দিলেই কিন্তু ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এরপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে আমি যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার আসল টেস্ট পাবেন। ধনেপাতা কুচি দিয়ে একটু মেখে নেওয়ার পরে আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব। অবশ্যই এখানে লেবুর রস দিতেই হবে। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার আসল টেস্ট পেতে চাইলে আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করবেন। আমার এই ভর্তাটা কিন্তু একদমই রেডি। আমি এগুলো ছোট ছোট বলে শেপ দিব। এই ভর্তাটা খেতে কতটা মজার হয় একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে এই ইলিশের ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না। নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে শুধুমাত্র এই ভর্তা দিয়েই। অবশ্যই ভর্তাটি এইভাবে একবার বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।